আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যুর প্রস্তুতি। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ রয়েছে, বিভিন্ন ধর্মের অনুসারী। এর মধ্যে থেকে প্রায় 200 কোটি হলো মুসলমান। বাকি যারা আছেন তারা হলেন অমুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী। পৃথিবীতে নাস্তিকও আছে, আস্তিকও আছে। আপনি পৃথিবীতে অসংখ্য মানুষ পাবেন যারা স্রষ্টায় বিশ্বাসী নয়, আল্লাহকে মানে না। অসংখ্য মানুষ পাবেন যারা নবী রসুলকে মানে না, অস্বীকার করে। ফেরেশতাকে বিশ্বাস করে না, জাহান্নাম জান্নাতকে অস্বীকার করে, আসমানি কিতাবকে অস্বীকার করে, আখিরাত পরকালকে অস্বীকার করে। অসংখ্য অগণিত মানুষ আপনি পাবেন, কিন্তু আপনি একটি মানুষ খুঁজে পাবেন না পৃথিবীর এই ভূখণ্ডে যে মৌতকে অস্বীকার করে। মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ পৃথিবীতে ইতিপূর্বে ছিল না, এখনও নেই, কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও পাওয়া যাবে না। সকল ধর্মের বর্ণের মানুষ, আস্তিক হোক নাস্তিক হোক, অন্য কোনো বিষয় অস্বীকৃতি বিপরীত মত থাকলেও মৃত্যুর ব্যাপারে সকলেই একমত। আল মৌত, মৃত্যু হলো সুনিশ্চিত বাস্তবতা, ধ্রুব সত্য, চিরসত্য। এর থেকে বড় সত্য আর হতে পারে না। যার মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই আজকের আলোচনার বিষয় হলো সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে। কবি বলেন, আল মউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল মউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন। মৃত্যু এমন এক পাত্রের নাম, যেই পাত্র থেকে সকলকে একদিন পান করতে হবে। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আর কবর হলো এমন একটা ঘরের নাম, যে ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষকে একদিন প্রবেশ করতে হবে, ঘুমাতে হবে। মৃত্যু নামক পাত্র থেকে সকলকেই একদিন পান করতে হবে, কবর নামক ঘরে সকলকে একদিন ঘুমাতে হবে। এটাই হলো সেই মৃত্যু। পাকিস্তানের মুলতানের এক ডাক্তার, যার নাম হলো ডক্টর নূর মোহাম্মদ সাহেব, তিনি তার জীবনের 35টি বছর এমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে কাটিয়েছেন, যেখানে মানুষ অসুস্থ হয়ে গেলে শেষ পর্যায়ে অবস্থান করে। তিনি মৃত্যু নিয়ে একটি বই লিখেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে এমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে, এই বিভাগে আমি যে আমার জীবনের মূল্যবান অভিজ্ঞতা সম্পন্ন 35টি বছর কাটিয়েছি, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির পূর্ব মুহূর্তে আমি চেয়েছি তাকে কালেমা পড়াবো, কালেমার তালকিনও করেছি, কিন্তু 95% মুসলমান স্পষ্ট করে কালিমা পড়তে ব্যর্থ হয়েছে। কত আফসোস এবং পরিতাপের বিষয়। তিনি তার কিতাবে, বইয়ের মধ্যে এ ঘটনাও লিখেছেন যে এর কারণ কি। সে তো মুসলমান, পুরুষ হোক নারী হোক, আমি তাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমার তালকিন দিচ্ছি, কালেমা পড়তে বলছি, কিন্তু সে পড়তে পারছে না। কারণটা কি? এই কারণটি জানার জন্য তার কাছে একবার যখন এক পেশেন্ট আসলো, হার্টের পেশেন্ট, এমন দুরারোগে আক্রান্ত যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমান্বয়ে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে চেক আপ করানোর পরে, পরীক্ষা ফলাফল দেখার পরে দেখা গেল যে এই রোগী, এই পেশেন্ট মাত্র কয়েকদিনের অতিথি, দুনিয়ায় কয়েকদিনের মেহমান। তখন এই ডক্টর নূর মোহাম্মদ সাহেব তার এই পেশেন্ট রোগীকে বললেন যে দেখো,
তুমি যখন অসুস্থ হয়ে যাবে, আমার যখন মনে হবে তুমি হয়তো দুনিয়া থেকে চলে যাবে, বাহ্যিক আলামত দেখে তুমিও হয়তো বুঝতে পারবে, আমি তোমাকে কালেমা পড়তে বলবো, তালকিন দেব, তুমি পড়বে। পড়তে যদি না পারো অন্তত ইশারায় আমাকে বলে দেবে তুমি কেন পড়তে পারছো না। তো যাই হোক, ওই পেশেন্ট, ওই রোগী যখন মৃত্যুসজ্জায়, তখন এই ডাক্তার সাহেব তার রোগীকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু সেই রোগী পড়তে পারছে না। তখন ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন পড়তে পারছো না, বা আওয়াজ কোণে কেন পড়তে পারছো না? তখন ওই রোগী বলল আমি তো পড়তে চাচ্ছি কিন্তু আমার জবান কাজ করছে না। কেন? কারণ হলো আমরা দুনিয়ার মানুষ, আমাদের জীবদ্দশায় হায়াত থাকতে আমরা চাইলে প্রতিদিন শত শতবার, হাজার, লক্ষবার কালেমার শাহাদা, কালেমায়ে তাইয়্যিবার জিকির করতে পারি কিনা? করি। আমাদের জীবন তো ভরা দুনিয়াবি কথাবার্তা নিয়ে, কি নারী কি পুরুষ, রাজনৈতিক আলোচনা, পারিবারিক আলোচনা, দুনিয়াবি এমন আলোচনাও করি যার দুনিয়ারও কোনো ফায়দা নেই। আমরা অধিকাংশ সময়, অধিকাংশ কথাবার্তা, সভা সমাবেশ, সম্মেলন, আলোচনা, গল্পগুজব, এমন কথায়, এমন কাজে ব্যয় করি যার আখেরাতেরও ফায়দা নেই, দুনিয়ারও ফায়দা নেই। আজকে হায়াত থাকতে আমাদের জীবদ্দশায় আমরা যদি এই কালেমা বেশি বেশি জিকির করি, কালেমার হক যদি আদায় করি, কালেমার দাওয়াত, হাকিকত একজন আরেকজনের কাছে তুলে ধরি, দাওয়াত দেই, মৃত্যুর সময় এই কালেমা, এই শাহাদা জবান থেকে জারি করে দেবেন কে? আল্লাহ। তো বান্দা, তুমি যদি চাও মৃত্যুর সময় তোমার জবান সচল থাকবে, তুমি উচ্চ স্বরে, মধুর স্বরে কালেমা পড়ে শেষ বিদায় নেবে, তাহলে এখনো তোমার হাতে সময় আছে তোমাকে তোমার জীবদ্দশায় হায়াত থাকতে বেশি বেশি কালেমা পড়তে আছে। রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়েন 100 বার করে, সকাল সন্ধ্যা ফজর মাগরিবের পরে পড়েন, যখনই সুযোগ হয় তখনই পড়েন। কবি বলেন 10 বাকার দিল বায়ার, ফার্সি কথা। এর অর্থ হলো তোমার হাত যদিও কাজে ব্যস্ত, কিন্তু তুমি তোমার হাত দিয়ে কর্মরত অবস্থায়, কর্মস্থলে, অফিসে থাকো, দোকানে থাকো, চাকরি করো, ব্যবসা করো, তুমি হৃদয়ে মনে মনে কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির করতে চাইলে তুমি করতে পারো। হাত কাজে ব্যস্ত থাকলেও মুখ দিয়ে, অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করা যায় কিনা? সময় পেলি, বাসে বসে আছেন, জ্যামে পড়ে আছেন, ঘরে বসে আছেন, মাঠে ময়দানে, ঘরে বাইরে, কর্মস্থলে, আমরা তো 24 ঘন্টাই কাজ করি না, অনেক সময় ফ্রি বসে আছি, জিকির করেন, জিহ্বাটাকে তরুতাজা রাখেন। তো আমাদের অবস্থা হলো এয়ারপোর্টে, লাউঞ্জের ভিতরে বিমানের যাত্রী, উড়োজাহাজের যাত্রী বসে আছে, নাম অ্যানাউন্স হবে অমুক নম্বর ফ্লাইটের যাত্রী যারা আছেন তারা বিমানে আরোহণ করুন। তো আমরা বিমানবন্দরে যাওয়ার পরে বোর্ডিং কার্ড হাতে পাওয়ার পরে লাউঞ্জে যখন বসে থাকি, কিছুক্ষণ পর পর আমরা আওয়াজ শুনি, অ্যানাউন্স হচ্ছে যে অমুক বিমানের যাত্রী আপনারা আপনাদের বিমানে আরোহণ করুন। আমরা দেখতে পাই কিছু যাত্রী উঠে চলে যায়, কিছু যাত্রী বসে থাকে। ঠিক আমাদের অবস্থা হলো এমন। পৃথিবীতে প্রতি মুহূর্তে কিছু সন্তান, শিশু জন্মগ্রহণ করছে, আবার কিছু দুনিয়া থেকে চলে যাচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষের মৌতের ভিসা লেগে গেছে। আমরা লাউঞ্জের ভিতরে বসে আছি, শুধু নাম ঘোষণা করতে বাকি। যেভাবে যাত্রী উঠে যায়, কিছু বসে থাকে, কিছুক্ষণ পরে আবার উঠে যায়। তা আপনার আমার মৌতের ভিসা কিন্তু লেগে গেছে, বোর্ডিং কার্ড হাতে এসে গেছে, শুধু নামটা
অ্যানাউন্স করা বাকি আছে, তবে সেটা কখন হবে আমরা জানি না, কারো আগে কারো পরে অ্যানাউন্স হবে, চলে যেতে হবে। তা আমাদের অবস্থাটা হলো এমন। এই জন্যই হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমারু উম্মতি বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইউজাউযু যালিক আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার উম্মতের বয়সের গড় হবে 60 থেকে 70 বছর, তবে এই বয়স অতিক্রম করবে তাদের সংখ্যা হবে খুবই কম। পৃথিবীতে আমরা দেখি অনেক বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই মারা যায়, কেউ কয়েকদিন পরে, সপ্তাহ পরে, মাস পরে, কেউ অল্প বয়সে, মধ্য বয়সে, শেষ বয়সে ইন্তেকাল করে। কেউ বয়স বেশি পায়, কেউ কম পায়, কিন্তু এভারেজ বয়সের গড় যদি আপনি নির্ণয় করেন, বয়স আসবে 60 থেকে 70, 60 থেকে 70। আর এই বয়সের গড়, উম্মতে মুহাম্মাদের বয়সের গড় নির্ণয় করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে অতিক্রম করবে এই বয়স, তাদের সংখ্যা হবে খুবই কম। বলুন তো, পৃথিবীতে প্রতিদিন যে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে, 60-70 বছরের মধ্যে, নিচে না উপরে? নিচে অতিক্রম করে, তাদের বয়স খুবই কম, সে কথাও নবীজি বলে দিয়েছেন। তাহলে আমাদের মানুষের, উম্মতে মুহাম্মাদির এভারেজ বয়সের গড় যদি 60 থেকে 70 বছর হয়, তাহলে যার বয়স 30 বছর হয়ে গেছে, যার বয়স 40 বছর হয়ে গেছে, তার জীবনের ফজরও চলে গেছে, জোহরও চলে গেছে, আসর আসতে বাকি। কারো আসর হয়ে গেছে, মাগরিব হতে বাকি, সূর্য ডুবতে বাকি, বেশি সময় নেই। আমরা কি করি? আমাদের সপ্তাহের অনেক প্রয়োজনীয় কাজ আমরা ছুটির দিনের জন্য রেখে দেই, বলি যে ছুটির দিন আমরা এই কাজগুলো করব। মনে করেন জুমার দিন ছুটির দিন, তো ছুটির দিন যখন আসে, তখন সকাল হলে আমরা চিন্তা করি যে সারা দিন তো পড়ে আছে, চাইলে কাজ করা যাবে, একটু অবহেলা করি, অলসতা করি কি না? এরপরে যখন দুপুর হয়ে যায়, দুপুর গড়িয়ে আসর আসে, তখন আমাদের জ্ঞান ফেরে, আমরা হতবাক হয়ে যাই, হায় হায়, দিনের অর্ধেকের বেশি অংশ তো চলেই গেল, আমার প্রয়োজনীয় কাজ তো আঞ্জাম দেওয়া হলো না। তখন আমরা তাড়াহুড়ো করে শুরু করি। ও দুনিয়ার মানুষ, আপনার আমার জীবনেরও ফজর এবং জোহর, আসর কিন্তু চলে গেছে, হাতে আছে মাগরিব আর এশা, অল্প সময়, এখনো সময় আছে আখেরাতের প্রস্তুতি নেওয়া, পরকালের প্রস্তুতি নেওয়া, মৃত্যুর প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ করা। কথাগুলো খেয়াল করে শুনি, প্রত্যেকটা কথা একটা মানুষের জীবন চেঞ্জ হওয়ার জন্য, পরিবর্তনের জন্য এনাফ, যথেষ্ট, যদি আমরা আমলের নিয়তে শুনি। অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের অনেক বান্দা মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য পালাতে থাকে, ভাগতে থাকে, কিন্তু পলায়ন করেও সে মৃত্যুর হাতেই পাকড়াও হয়ে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে একবার কিছু লোক বসা, একজন আগন্তুক আসলো, এসে উপস্থিত ব্যক্তিবর্গদের মধ্যে থেকে একজনের দিকে বারবার চোখ রাঙিয়ে, চোখ বড় বড় করে তাকাচ্ছিল। তখন ওই যুবক ভয়ে উঠে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, পয়গম্বর, অমুক ব্যক্তি আমার দিকে চোখ রাঙিয়ে বড় বড় চোখ করে তাকাচ্ছে, আমার বড় ভয় লাগছে। আপনাকে তো আল্লাহ তাআলা বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছেন, আপনি একটু নির্দেশ প্রদান করেন, এই বাতাস যেন আমাকে উড়িয়ে অমুক ভূখণ্ডে রেখে আসে। এ কথা বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে যেই ব্যক্তি চোখ রাঙিয়ে তাকিয়েছিল তাকে ডাকলেন, সে আসলো। আসার পরে
সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি এই যুবকের দিকে চোখ রাঙিয়ে চোখ বড় করে কেন তাকিয়েছিলে? ও তো ভয় পেয়েছে। তুমি কে? তখন সে বলল, আমি তো মালাকুল মউত। তা চোখ রাঙাচ্ছিলে কেন ওর দিকে? তখন মালাকুল মউত বলল যে ওর তো এখন জান কবজ করার কথা অমুক ভূখণ্ডে, ও এখানে কি করে, এই মজলিসে কি করছে? আমি তো আর জান কবজ করবো অমুক ভূখণ্ডে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই কিছুক্ষণ আগে যুবক আমার কাছে আবেদন করেছে বাতাস যেন তাকে অমুক ভূখণ্ডে রেখে আসে, আমি দোয়া করেছি, সেখানে রেখে আসছে। মালাকুল মউত বলেন, আসসালামু আলাইকুম, আমি জান কবজ করার জন্য যাচ্ছি। তাহলে মৃত্যুর হাত থেকে পলায়ন করেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে না? পারবে না, মৃত্যু পাকড়াও করবি। এই জন্য নবী বলেন, ইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিল সাবাহ। কত চমৎকার কথা! দুইটি শব্দের মধ্যে, দুইটি বাক্যের মধ্যে একটা মানুষের জন্য নসিহত, উপদেশ নিহিত রয়েছে। নবী বললেন, ইদা আসবাহাতা, দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি সকাল অতিবাহিত করতে পারো, সকালে তুমি জীবিত আছো, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, ফালা তানতাজিরিল মাসা, সন্ধ্যার জন্য অপেক্ষায় থেকো না। সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। সকালে আসো, সন্ধ্যার অপেক্ষায় থেকো না। ওয়াইদাম সাইতা, সন্ধ্যায় যদি জিন্দা থাকো, আল্লাহ মেহেরবানি করে জীবিত রাখে, ফালা তানতাজিরিস সাবাহা, পরের দিন সকাল হওয়ার অপেক্ষায় থাকো না, কারণ পরের দিন সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা তো শত শত বছর, পারলে 1000 বছর বাঁচার আকাঙ্ক্ষা পোষণ করে বসে আছি। বলবেন, কই, আমি তো না। আপনি না হলে এই যে আপনার জীবনের বিশাল প্রজেক্ট, বিশাল অ্যাম্বিশন, এই যে ড্রিম, এই স্বপ্ন বাস্তবায়নের পিছে নামছেন, শত শত কানি জমিন, একটার পরে একাধিক বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের মালিক, ক্ষমতা, পাওয়ার, এগুলো কি প্রমাণ করে? আপনি কি 50-60 বছর বাঁচার অপেক্ষা আছে? আপনি তো 1000 বছর বেঁচে থাকবেন। আপনার আমল দেখলে মনে হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মৃতদের তালিকা থেকে জীবিতকে বের করে দেন, আবার তিনি চাইলে ডাক্তারের চোখের সামনে জীবিত মানুষকে মৃত বানিয়ে দেন। তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এক ডাক্তার, তিনি তার 300 বেডের যে হাসপাতাল, এই হাসপাতালের ডাইরেক্টর ছিলেন। তার জীবনের এক বাস্তব ঘটনা, প্রতিদিন তার কাছে মৃত রোগী নিয়ে আসা হতো, যারা মৃত্যুবরণ করেছে হাসপাতালে। তো ডাইরেক্টর সাহেব সেগুলো সাইন করতেন। একদিনকার ঘটনা, তার কাছে কিছু ডেড বডি আনা হলো সাইন করার জন্য। তো তিনি বলেন, আমার মনের ভিতরে এটি ইচ্ছে হলো আমি একটু রুগীদের চেহারার কাপড়টা সরিয়ে দেখি। তো তিনি এই কাপড় সরাতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ লোক। তার কাছে মনে হলো যে এই লোকটা মনে হয় অজ্ঞান হয়ে আছে, ফিট পড়েছে, বেহুশ হয়ে আছে, তার কাছে মনে হলো। তো ডাইরেক্টর সাহেব নার্সকে ডেকে ইঞ্জেকশন চাইলেন। ইঞ্জেকশন যখন পুশ করা হলো, যাকে মৃত মনে করে সাইন করার জন্য ডাইরেক্টর সাহেবের কাছে আনা হয়েছিল, ওই মৃত ডেড বডি যাকে ভাবা হয়েছিল বৃদ্ধ লোক, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে উঠে বসে গেলেন। সুবহানাল্লাহ। অথচ তাকে তো মৃত ধরা হয়েছে, মৃতদের তালিকাভুক্ত করা হয়েছে, শুধু সাইন করা বাকি। এর বিপরীত একজন এভাবে দেশের নাম করা এক ডাক্তার, যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর পার্সোনাল ডাক্তার, এমন এক ডাক্তার যার কাছে একজন যুবক পেশেন্ট গেল, হার্টের পেশেন্ট, হার্টের উপরে অভিজ্ঞ এক ডাক্তার। তো চেক আপ করার পরে, রিপোর্ট দেখার পরে ওই ডাক্তার বললেন যুবককে, তোমার হার্ট তো একজন যুবকের মতো, তরুণ, তারুণ্যে ভরা,
কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি একদম সুস্থ সবল মানুষ নিয়ে ওই পেশেন্ট মুখ ফিরিয়ে যখনই চেম্বার থেকে বের হবে, ডাক্তারের সামনেই তার মৌত এসে গেল। যেই আল্লাহ মৃতদের তালিকা থেকে জীবিতকে বের করে আনেন, ওই আল্লাহ ডাক্তারের সামনেই জীবিত মানুষকে মৃত বানিয়ে দেন। কার কখন মৌত এসে যাবে কেউ বলতে পারে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। আপনি আপনার বাবার আগে আসেননি, আপনার বাবা আপনার দাদার আগে আসেননি, পরদাদার আগে তিনি আসেননি। এটা হলো আসার সিরিয়াল, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। যাওয়ার সময় বাবার আগে সন্তান যেতে পারে, দাদার আগে নাতি যেতে পারে। এমন দৃষ্টান্ত পৃথিবীতে আছে কি নাই? ভুরি ভুরি আছে। তা না হলে সন্তানের জানাজার লাশ বাবার কাঁধে উঠতো না, নাতির জানাজার লাশ দাদার কাঁধে, নানার কাঁধে উঠতো না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। আমার বয়স হবে, দাড়ি চুল পাকবে, বার্ধক্যে উপনীত হব, এরপরে আমি মৃত্যুবরণ করব, মালাকুল মউত আসবে, এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য দুই সাহাবী দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে একটি মাইয়েত নিয়ে যাওয়া হচ্ছে, মুর্দার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, কে যাচ্ছে, কাকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন সাহাবী বললেন, তোমার মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই সাথী সে একটু মনক্ষুণ্ণ হলো, যেটা কেমন কথা। তখন তার সাথী তাকে বুঝালো, দেখো আসলে মাইয়েত যে নিয়ে যাওয়া হচ্ছে তোমারও নয় আমারও নয়। এর অর্থ হলো, আমি যে বলেছি তোমার মাইয়েত, এর অর্থ হলো এই যে লোকটি জীবিত ছিল, মৃত্যুবরণ করে ডেড বডি হয়ে সে মানুষের কাঁধে চড়ে যাচ্ছে, এরপরে হয়তো তোমার পালা অথবা আমার পালা, তুমি যাবে অথবা আমি যাব। এই পরম্পরা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুতরাং মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, প্রস্তুতি নিতে হবে। তাবরানীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া নবী আল্লাহ মান আকিয়াতুন নাস ওয়া আহজামুন নাস। ও আল্লাহর নবী, মানুষদের ভিতরে জ্ঞানী কোন ব্যক্তি, বিচক্ষণ কোন ব্যক্তি, দূরদর্শী কোন ব্যক্তি, বুদ্ধিমান কোন ব্যক্তি? আমরা তো মনে করি অনেক শিক্ষিত, অনেক সুকৌশলী, অনেক বুদ্ধিমান, টাকা পয়সা কামানোর কৌশল খুব ভালো জানে, ধন সম্পদের ক্ষমতার পাওয়ারের মালিক, আমরা একে বুদ্ধিমান মনে করি। আসল বুদ্ধিমান কে? এটা আল্লাহ রসুল বলতেছেন। কত চমৎকার প্রশ্ন! সাহাবায়ে কেরাম এমন এমন প্রশ্ন তার আল্লাহর হাবিবকে করেছেন, যার মাধ্যমে বিশ্ববাসীকে সকল সন্দেহের সমাধান দেওয়া হয়েছে, সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, মান ইয়াকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষদের ভিতরে, লোকদের ভিতরে সব থেকে বেশি বুদ্ধিমানকে, বিচক্ষণকে, দূরদর্শীকে? আল্লাহর হাবিব তখন বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দান লিল মাউত। আল্লাহর নবী বললেন দুইটা কথা, সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শী হলো ওই ব্যক্তি, আকসারুহুম যিকরান লিল মাউত, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আজকে সমাজের সম্পদশালী যারা আছে, পৃথিবীর জমিনে যারা সব থেকে বেশি সম্পদের মালিক, তারা মৃত্যুকে স্মরণ বেশি করে? মৃত্যুর কথা মনেই করে না। করলে সারা জিন্দেগি এই ধন সম্পদ কামানোর পিছনে লেগে থাকতো না। যারা ক্ষমতাদার, পাওয়ারফুল, খালি চেয়ার চায়, নির্বাচন দাও, নির্বাচন দাও, মৃত্যুকে বেশি স্মরণ করে? আরে বেটা, এই ক্ষমতা পাওয়ার পরে যদি এই হক আদায় করতে না পারো, কবরের ভিতরে পিঠের চামড়াতে একটাও থাকবে না। খবর আছে। দায়িত্ব পাওয়াটা
নেওয়াটা বড় বিষয় নয়, সঠিকভাবে সেটাকে পালন করা হলো বড় বিষয়। মৃত্যুকে বেশি স্মরণ করে কি উচ্চশিক্ষিত লোকেরা, সমাজের এলিট শ্রেণী যাদেরকে আমরা ভাবি তারা করে না। অথচ আমরা জ্ঞানী মনে করি ধনীদেরকে, বিদ্বান জ্ঞানীদেরকে, সম্পদশালী ক্ষমতাধর যারা আছে তাদেরকে জ্ঞানী মনে করি। নবী বলতেছেন জ্ঞানী হলো আকসারুহুম যিকরান লিল মউত, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। এই মজলিসে এই মুহূর্তে আমরা যারা আছি, গত এক সপ্তাহের ভিতরে মৃত্যুকে কয়বার স্মরণ করছি? এক মাসে এমনও পাওয়া যাবে পুরো বছরও মনে হয় স্মরণ করে নাই, এরকম আছে কি নাই? এক নম্বরে হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। দ্বিতীয় নম্বরে হলো ও আকসারহুম ইস্তেদাদান, এবং যেই ব্যক্তি তার জীবদ্দশায় হায়াত থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, ওই লোকটা হলো জ্ঞানী। আপনি সমাজের এলিট শ্রেণীর মানুষগুলো দেখবেন গুলশান বানানি উত্তরার, জ্ঞানী মনে করবেন না, বরংস ওই ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর, যদি সে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, সুন্নাহ মোতাবেক জীবনটা গঠন করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর নজরে ওই লোকটা হলো জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ, কারণ সে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। ওয়া আকসারুহুম ইস্তেদাদান লিল মউত, যারা মৃত্যুর বেশি প্রস্তুতি গ্রহণ করে। পৃথিবীতে জ্ঞানী হতে চায় না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। একটা বোকা নির্বোধকেও যদি আপনি প্রশ্ন করেন তুমি জ্ঞানী না বোকা, বলবে আমি জ্ঞানী। সবাই জ্ঞানী হতে চায়, কিন্তু বুদ্ধিমান জ্ঞানী হলে আপনাকে আমাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি? সামনে আসছি। এরপর নবী বলেন উলাইকাল আকিয়াস আল্লাযীনা যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এই সমস্ত লোকগুলো যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এরাই হলো সত্যিকারের জ্ঞানী, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো বিচক্ষণ। যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, এরা দুনিয়ার সম্মান এবং ইজ্জত এবং আখিরাতের সম্মান নিয়ে চলে গেল। দুনিয়াতে ওরা সম্মানী এবং আখিরাতেও ইজ্জতের সম্মানের মুকুট তাদের মাথায় পরিয়ে দেবেন কে? আল্লাহ। মৃত্যুর হাত থেকে পলায়নের কোনো সুযোগ নেই। কিতাবের ভিতরে এসছে বনী ইসরাইলের ভিতরে কয়েকজন যুবক সফরে বের হলো। গভীর রাত, প্রচন্ড ঝড়, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। এই বিপদ থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আত্মগোপন করলো। গুহায় প্রবেশ করার পরে ঝড় আর থামে না, কিন্তু সফরে তো বের হতে হবে, কি করবে? তখন এই 7 যুবক একজন আরেকজনকে বলতে লাগলো, তুই কপাল পোড়া, বদনসিব, তোর কারণে এই বিপদে পড়ছি, তুই বের হ। তুই যদি বের হও, এই বিদ্যুৎ, এই যে আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে, তোকে হয়তো পাকড়াও করবে, আমরা বেঁচে যাব। বাক বিতণ্ডার এক পর্যায়ে এক যুবক বের হলো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তাকে স্পর্শ করছে না। কিছুক্ষণ পরে সে ঢুকলো যে আমি নিরাপদ। দ্বিতীয় যুবক বের হলো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তাকেও স্পর্শ করছে না, সেও প্রবেশ করলো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6 জন হয়ে গেছে। 6 জন একজন একজন করে বের হলো গুহা থেকে। বিদ্যুৎ ঠিকই চমকাচ্ছে, কিন্তু কাউকে পাকড়াও করছে না। বাকি রয়েছে কয়জন? একজন। এখন এই 7ম যুবককে ধরছে, তুই আসল হইলে তুই মনহুস, তোর কারণে বিপদে, তুই বের হ। ও বলল না, আমি বের হব না। এই ছাগলে যেভাবে খামি দেয়, যাবে না। ও বলছে আমার জীবন গেলে এই গর্তের ভিতরে যাবে, পাহাড়ের গুহা, আমি বের হব না। যতই টানে কাজ হয় না। পরে 6 জন বলল, আমাদের তো কোনো টেনশন নাই, কারণ সমস্যা তো অরে নিয়া, আমরা বের হয়ে চলে যাব।
কারণ আমরা তো বের হয়ে দেখেছি, কোনো সমস্যা হয়নি। ওই সপ্তম যুবককে পাহাড়ের গুহায় রেখে 6 জন যখন একত্রে বের হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক বিদ্যুৎ চমকানোর ভিতরে, স্পটের ভিতরে এই 6 জনই ডেড। হায়াতের মালিক কে? মৌতের মালিক একজন একজন ধরে নাই, 6 জনকে একবারে ধরছে। কখন কাকে ধরবে মালাকুল মৌত কেউ বলতে পারে না। এই জন্যেই আশায় না থাকি, মুছে তেল না লাগাই যে আমার কি টেনশন, আমি তো কিশোর, আমি তো কিশোরী, আমি তো যুবক, আমি তো যুবতী, আমার হার্ট তো খুব ভালো আছে, আমার রিপোর্ট তো খুব ভালো, আমি তো ডাক্তারের চেক আপের উপরে আছি, আমি সকাল সন্ধ্যা তো ব্যায়াম করি, আমি তো স্বাস্থ্যকর খাবার খাই, ভিটামিনযুক্ত খাবার খাই। কোনো লাভ হবে না। ভিসা যখন লাগবে কেউ বাঁচাতে পারবে না, পাকড়াও হয়ে যাবে, মৃত্যু পাকড়াও করবি। একবার 2 চোর আসলো চুরি করার জন্য, কিতাব এসছে এই ঘটনা। ঘরে প্রবেশ করার পরে দেখতে পেল খাটিয়ার ভিতরে, আমরা বর্তমানে চৌকি বা খাট বলি, একসময় ছিল খাটিয়া, এমন যার মাঝখানে রশি দেওয়া থাকতো, সেখানেই তারা বিশ্রাম নিত, ঘুমাতো। তো এক বুড়া আর বুড়ি, বৃদ্ধ আর বৃদ্ধা সেই চৌকির ভিতরে, খাটিয়ার ভিতরে বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে। তো চোর 2 জন ঘরে প্রবেশ করার পরে পরামর্শ করলো যে এই 2টারে আগে বান্ধি, মুখের ভিতরে কষ্টিপ লাগাই, হাত পাও বেঁধে ঘরের বাইরে ফেলাইয়া রাখি, তারপরে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘরের ভিতরে আমরা চুরি করব। যেই কথা সেই কাজ। ওই বৃদ্ধ বৃদ্ধাকে ধরে মুখ আটকিয়ে কষ্টিপ দিয়ে মুখ বন্ধ করে হাত পা বেঁধে খাটিয়া সহ ওই ঘরের উঠানে রেখে দিয়ে ঘরের ভিতরে মজা করে ঘরের মালামাল চুরি করতে লাগলো, সব মাল একত্রিত করতে লাগলো। হঠাৎ ঘটনাক্রমে ঝড় আসলো। ঝড় এসে মনে করেন ওই ঘরের পাশে একটা বড় বট গাছ বা আম গাছ ছিল, বিশাল এক ডালা ভেঙে ওই ঘরের মাচার উপরে পড়লো। পড়ার পরে ঘর একদম জমিনের সাথে মিশে গেল। চোর 2 জন আছে। সকাল যখন হলো, মহল্লাবাসী এলাকাবাসী আসলো, এসে তো অবাক, কি হলো, এই ঘরে তো বৃদ্ধ এবং বৃদ্ধা 2 জন বয়স্ক লোক থাকতো, তাদের কি অবস্থা? হঠাৎ করে তারা তাকিয়ে দেখলো যে উঠানের ভিতরে 2 জন লোক রশি দিয়ে বাঁধা। মুখের কষ্টিপ যখন খোলা হলো, জিজ্ঞেস করা হলো, তোমরা এখানে কি করছো? ঘরের উপরে তো বিপদ। তখন বৃদ্ধ বৃদ্ধা বলল, আমরা কিচ্ছু জানি না রাতে কি হয়েছে, আমরা 2 জন ঘুমিয়ে গেছি, সকালে দেখি আমরা উঠানে পড়ে আছি। তখন এলাকাবাসী মহল্লাবাসী ওই ঘর যখন সাফ করতে গেল, পরিষ্কার করতে গেল, ওই মালামাল সরানোর পরে দেখতে পেল সেখানে 2 জন চোর মরে পড়ে ভর্তা হয়ে আছে। মরার কথা কার? বৃদ্ধ বৃদ্ধার। মরছে কে? বাঁচাইছে কাদের মাধ্যমে? চোরের মাধ্যমেই। তো কার হায়া কতটুকু, কার মত কখন আসবে কেউ বলতে পারে, যে কোনো সময় পাকড়াও হয়ে যেতে পারে। এই জন্য নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর হাবিব বলেন, তোমরা বেশি বেশি স্মরণ করো হাযিমিল লাজ্জাত আল মাউত। মানুষের জীবনের স্বাদকে বিনাশ করে দেয়, বিস্বাদ বানিয়ে দেয়, হায়াতের জীবনকে নিঃশেষ করে দেয়, জীবনকে কষ্টদায়ক বানিয়ে দেয়, বিনাশ করে দেয়। সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু হাযিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু তোমার জীবনকে বিস্বাদ বানিয়ে দেয়, আরামকে হারাম করে দেয়, সুখে অশান্তিতে রূপান্তরিত করে। সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কেন বলা হলো হাদিসের ভিতরে এই বারবার মৃত্যুর কথা? মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ মৃত্যু কখন কাকে পাকড়াও করবে কেউ বলতে পারে না। আফসোস ও পরিতাপের বিষয় হলো, আমাদের জীবনে আমরা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় পাই, কেউ কম বা কেউ বেশি। যে প্রস্তুতি নিতে পেরেছে সেই হলো সত্যিকার অর্থে সৌভাগ্যবান। আর সেই প্রস্তুতির অর্থ হলো
যোগ ব্যায়াম নয়, সকাল সন্ধ্যা এক্সারসাইজ নয়, ভালো ভালো খাবার নয়। মৃত্যুর প্রস্তুতির অর্থ হলো নিজের তামাম জিন্দিগির সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করা, বাকি জীবনটা নেককার বান্দার মতো কাটানোর হিম্মত করা, ওয়াদাবদ্ধ হওয়া। এর অর্থ হলো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। করব তো? বলেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের কোনো সদস্য, কারো বাবা বা মা, আত্মীয় স্বজন মুমূর্ষু অবস্থায় পড়ে গেলে, দুরারোগে আক্রান্ত হলে, দুরাব্যাধিতে আক্রান্ত হলে, চিকিৎসা করানোর পরে, চেক আপের পরে চিকিৎসক যদি বলে সে মাত্র কয়েকদিনের মেহমান, তাহলে আমরা তার কাছে এই বিষয়টি লুকিয়ে রাখি, তাকে জানাই না। কেন? জানলে সে শক খাবে, আরো অসুস্থ হয়ে যাবে। আর আল্লাহর বান্দা হঠাৎ মালাকুল মউত এসে যখন জানটা কবজ করবে, তখন তো হলো আসল শক। তাকে আগেই জানিয়ে দেওয়া, যাতে করে সে মৃত্যুর প্রিপারেশন নিতে পারে, প্রস্তুতি নিতে পারে, বেশি বেশি আল্লাহ মুখী, আখেরাত মুখী হতে পারে, তাওবা ইস্তেগফার করে আল্লাহকে মানিয়ে নিতে পারে, কালেমার শাহাদার বেশি বেশি জিকির জপতে পারে। আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার জীবনের এক কারগুজারি শোনাচ্ছেন। তিনি বলেন, পাকিস্তানের একজন স্বনামধন্য এক শিল্পপতি, অনেক সম্পদের মালিক, তিনি অসুস্থ। এই হাজী সাহেবকে হযরত যখন দেখতে গেলেন, যাওয়ার পরে ওই অসুস্থ ব্যক্তির সন্তান যারা ছিল, ছেলেরা, তারা বলল, হযরত আমার বাবা মাত্র কয়েকদিনের মেহমান, 8-10 দিন হয়তো ডাক্তাররা বলেছেন হয়তো তার হায়াত বাকি আছে, তার গোটা দেহের ভিতরে ক্যান্সার ছড়িয়ে গেছে, মেহেরবানি করে আপনি এই কথা তাকে বলবেন না, এটা গোপন রাখবেন। তো হযরত যখন এই রোগীর সাথে দেখা করলেন, কথার এক পর্যায়ে বললেন, আমি একটু তার সাথে পার্সোনাল কথা বলতে চাই। তখন এই অসুস্থ যে শিল্পপতি, তিনি তার আত্মীয় স্বজন সকলকে বের করে দিয়ে বললেন, তোমরা চলে যাও, আমি হযরতের সাথে পার্সোনাল কিছু কথা বলবো। যখন সবাই কামরা থেকে বের হয়ে গেল, রুমে শুধু 2 জন, তখন হযরত ওই অসুস্থ রোগী যে তাকে বললেন যে, দেখুন আমরা সকলেই আখেরাতের মেহমান, কেউ আগে কেউ পরে, আমিও চলে যেতে পারি আপনার আগে, আপনিও চলে যেতে পারেন আমার আগে, যেতে সকলকেই হবে, এটাই বাস্তবতা। মৃত্যু সকলকেই পাকড়াও করবে। তো আমি যতটুকু জানতে পেরেছি, আপনার শারীরিক কন্ডিশন চেক আপের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে যা এসছে, আপনার গোটা শরীরে দেহের ভিতরে ক্যান্সার ছড়িয়ে গেছে, আপনি আর মাত্র কয়েকদিনের মেহমান। সুতরাং আমার মনে হচ্ছে বিষয়টি আপনাকে জানিয়ে দেওয়া এবং আপনার মৌতের, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ। তখন ওই অসুস্থ যে ব্যক্তি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হযরত আপনার এই কথা আমি এত খুশি হয়েছি যা বলার মতো নয়। আমার পরিবারের সদস্যরা যদিও মায়া করে আমাকে এই কথাটি জানায়নি, বরং আমরা কি বলি, আরে তুমি টেনশন করো না, তুমি সুস্থ হয়ে যাবা, তোমার কোনো সমস্যা নেই। অথচ জানে তার সমস্যা, বড় ধরনের সমস্যা আছে। তো আমাকে আমার পরিবারের সদস্যরা মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল, আমি ভিতর থেকে বুঝতে পারছিলাম যে আমার শারীরিক অবস্থা ভালো না, কিন্তু আপনি আমাকে জানিয়ে দিয়ে অনেক বড় উপকার করেছেন, তো আপনি আমাকে কিছু নসিহত করুন। তখন হযরত ওই মৃত পথযাত্রী মুমূর্ষু ব্যক্তি তাকে বললেন যে, আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, আপনার উপরে কারো হক যদি থাকে সেগুলো আপনি আদায় করুন, কান লাগান, কথা এখানে নসিহত আছে। যা যা দায়িত্ব আপনার উপরে আছে আপনি চেষ্টা করুন সেগুলো পালন করে যাওয়া, এ কথা বললেন। এরপরে হযরত তো চলে আসলেন। তখন ওই অসুস্থ ব্যক্তি পরিবারের সদস্যদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন যে, দেখো তোমরা মনে কষ্ট নিও না, পেরেশান হয়েও না, দুনিয়া থেকে সকলকেই যেতে হবে। আমি আমার শারীরিক কন্ডিশন কি আমি জানি, আমি কয়েকদিনের মাত্র মেহমান, তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ? তোমরা উকিলকে ডাকো। পারিবারিক যে উকিল ছিল তাকে ডাকা হলো,
তার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমিন যা ছিল, তার আত্মীয় স্বজনের ভিতরে মিরাস হিসাবে যারা যা পেতে পারে তাদের নামে উইল করা হলো, যাতে করে তার মৃত্যুর পরে এই সম্পত্তি নিয়ে ভাগ দখল নিয়ে যেন ঝগড়া ফাসাদ না হয়। আমাদের সমাজে হয় কি না? উইল করলেন। এরপরে পরিবারের সদস্যদের ভিতরে আত্মীয়তার সম্পর্কর প্রয়োজন ছিল, বিবাহ দেওয়া, ছেলের বিবাহ করানো, মেয়েকে বিবাহ দেওয়া। তো তিনি বললেন সকলকে ডেকে, আমি তো কয়েকদিনের মেহমান, তোমরা দেখো কোনো ভালো রিশতা, কোনো আত্মীয়তা পাওয়া যায় কিনা। তো পাওয়া গেল, ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়ে গেল। এরপরে তিনি বললেন, অমুক অমুক আত্মীয়ের সাথে তো আমাদের মনোমালিন্য চলছে সেই বছরের পরে বছর ধরে, তাদেরকে ফোন লাগাও। ফোনে বললেন, দেখো আমি মাত্র কয়েকদিনের মেহমান, আল্লাহর হস্তে তোমরা চলে আসলেন। তিনি বললেন, দেখো আমি মাত্র কয়েকদিনের মেহমান, এই মনোমালিন্য জিয়ে রেখে কি লাভ, বরং আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। সবাই চোখের পানি ফেলে দিয়ে সবাই মিলে গেল। যত ধরনের হকের সমস্যা ছিল সবগুলো মাত্র এক সপ্তাহের ভিতরে তিনি মিটিয়ে ফেললেন। তিনি তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই শিল্পপতি তার সন্তানেরা যখনই আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম তার সাথে সাক্ষাৎ করতেন, বিনয়ের সাথে ওই সন্তানেরা বলতেন যে, হযরত আপনি আমাদের উপরে এত বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, যা বলার মতো না। সেদিন আপনি আমাদের বাবাকে এই কথাটা জানানোর কারণে তিনি তার মৃত্যুর পূর্বে এমন এমন ভালো ভালো কাজ করে দিয়েছেন, যাদের সাথে আমাদের মুখ দেখানো পর্যন্ত বন্ধ ছিল, মনোমালিন্য ছিল, সব মিটে গেছে, আমরা বড় সুখ শান্তিতে আছি। বলুন সুবহানাল্লাহ। তো মৃত্যুর পূর্বে এরকম সান্ত্বনা না দেওয়া, এই সান্ত্বনা। আর একটা কাজ আমরা কি করি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন দেখি মুমূর্ষ অবস্থায় ঘরের ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে ডেকে আনে, বলে, আপনি এই তাসনিমকে চেনেন না? আপনি কার হাতে তুলে দিয়ে যাচ্ছেন? এই ছোট্ট শিশুটাকে আপনি কার হাতে তুলে দিয়ে যাচ্ছেন? আরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, জীবনের শেষ মুহূর্তে এখন তো তার মনোযোগ আখিরাতমুখী করা। তুমি দুনিয়ামুখী কেন করছো? পরকালমুখী করা, মাওলা মুখী করা, আল্লাহর দিকে মোতাবাজ্জু করা। আমরা বিভিন্ন রকমের কথা বলি, অমুক বাড়িটা, অমুক সম্পদটা, অমুক জমিনটা কার নামে দিয়ে যাচ্ছেন, এই ধরনের কথা বলে তার মনোযোগ আকর্ষণ আমরা আখিরাত থেকে সরিয়ে দুনিয়ামুখী করে নিই। এমনটা না করা। এক বুজুর্গ ছিলেন, তিনি মৃত্যুশয্যায় শায়িত, হুশ আসে আবার চলে যায়। তো তিনি চুপ করে আল্লাহ পাকের জিকিরে মশগুল হতেন। ছোট্ট বাচ্চাটা, 3 বছরের ছোট্ট মেয়েটি তার কাছে আসলো, আব্বু আব্বু করে ডাকলো। তিনি কোনো প্রতি উত্তর দিলেন না। বাচ্চাটি কান্না করতে করতে মায়ের কাছে গেল। কি হয়েছে, কাঁদছো কেন? আব্বু আমার সাথে কথা বলছে না। বাচ্চার মা যখন আসলো তার স্বামীর কাছে, এসে বলল, আপনাকে এতবার ডাকছে বাচ্চা, আপনি বাচ্চা কথার উত্তর কেন দিচ্ছেন না? তাসনিম তো আপনাকে বারবার ডাকতেছি, কেন আপনি তার কথার উত্তর দিচ্ছেন না? ও তো আপনার সাথে রাগ করেছে, আপনার সাথে কথা বলবে না। তখন ওই বুজুর্গ বললেন, কিসের তাসনিম, কোথার তাসনিম? আমি তোমার মাওলার সাথে দিল লাগাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলি দুনিয়া থেকে চলে গেলেন। আখিরাতমুখী করা। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের মৃত পথযাত্রী মুমূর্ষ অবস্থায় যখন চলে যায়, বাহ্যিক আলামত দেখার পরে মনে হয় লোকটা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাবে। লাকিনু মাউতাকুম, তোমাদের এই মৃত পথযাত্রীকে তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। অন্য হাদিসে সুনান আবু দাউদের বর্ণনা, আবু সাঈদ খুদরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত পথযাত্রী যাকে মনে হচ্ছে মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে কিছুক্ষণ পরে চলে যাবে, তার কাছে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এমন যদি কোনো অবস্থা হয়, যদি দেখেন, তো ওই কামরার এক পাশে বসে জোরে
উচ্চ আওয়াজে নয়, মিষ্টি আওয়াজে, ফাটাইয়া না, কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। মৃত্যু যন্ত্রণা আসান করে দেবেন কে? আল্লাহ। এবং কালেমার তালকিন দাও। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি মৃত ব্যক্তির কানের কাছে গিয়ে মৃদু মিষ্টি আওয়াজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তে আস্তে পড়বেন, তাকে পড়ার জন্য প্রেসার দিবেন না, আস্তে বলতে পারেন যে আপনি পড়ুন, অথবা তার কানের কাছে পড়বেন, সে শুনে হয়তো পড়বে। কারণ মৃত্যুর একটা কষ্ট আছে। এই মুহূর্তে সে যদি অস্বীকার করে, এটা অনেক বড় ঈমানের জন্য ক্ষতিকারক। সে শোনার পরে একবার যদি পড়ে ফেলে, আর পড়ার প্রয়োজন নেই, শেষ কালেমা হয়ে গেল। আর যদি দুনিয়াবি কোনো কথা একবার আবার বলে ফেলে, তাহলে আর একবার পড়তে হবে, কিন্তু তাকে জোর না করা। আমরা বলে এই ইমাম সাহেবকে ডেকে আনো, মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেবকে ডেকে আনো, মুয়াজ্জিন সাহেবকে ডেকে আনো, তওবা করাবো। তওবা করানোর সময় কি এখন? কিন্তু মুমূর্ষু অবস্থায় আছেন, তওবা তো হায়াত থাকতে। কানের কাছে গিয়ে কালেমার তালকিন। আর একটা ভুল আমরা করি, অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার অথবা বাসায় ডাক্তার আনার পরে ওই রোগীকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। বেহুশ করার, অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দিলেন। এই অবস্থায় যদি তার হুশ না ফেরে দুনিয়া থেকে চলে যায়, কালেমা পড়বে কি আপনার বাপে? ডাক্তারের বাপে পড়বে? এই ভুলটা করবেন না। দুনিয়া থেকে যেতেই হবে, এমার্জেন্সি বিভাগে নিবেন, কিন্তু শুধু শুধু কৃত্রিম উপায় বাঁচিয়ে রাখার জন্য তাকে কালিমা থেকে কেন মাহরুম করবেন, বঞ্চিত করবেন? তার শেষ বাক্য তো কালেমা, কে পড়াবে? সে তো হতাশাগ্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। এই জন্য এই ভুলটা না করা, অজ্ঞান না করা ইঞ্জেকশন দিয়ে, বরং সুস্থ সবল অবস্থায় সে যেন কালেমা পড়তে পারে। বলবে এই কষ্ট তো দূর হলো। আরে আল্লাহর বান্দা, মোমেন বান্দা বান্দির মৃত্যুর পূর্বের যে কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, যে কোনো সময় মউত এসে যেতে পারে। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন যে তুমি আমাকে আমার রাষ্ট্রের কাজে আমি যখন ব্যস্ত থাকবো, মাঝে মধ্যে আমাকে মৃত্যুর কথা স্মরণ করে দেবে। হে ওমর, মৃত্যুকে স্মরণ করো, স্মরণ করিয়ে দেবে। একজন লোক নিযুক্ত ছিল। কেন? কাফা বিল মাউতে ওয়াইজান, তোমাকে ওয়াজ নসিহত করার জন্য মৃত্যুই যথেষ্ট। আমরা প্রতিদিন যদি মৃত্যুকে স্মরণ করি, আপনাকে আমাকে সাইজ করার জন্য যথেষ্ট। যত বড় ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, পাওয়ারফুল ক্ষমতাধর লোক হোক, সরকারি বেসরকারি যে কোনো ডিপার্টমেন্টের হোক, যে কোনো বিভাগের হোক, পাওয়ারফুল হোক, ও যদি মৃত্যুকে স্মরণ করে, ও কোনোদিন দুর্নীতি করতে পারবে না, সাদাবাজি করতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না, নিজের নামে অন্যের দলিল জাল করে নিতে পারবে না, অন্যের জমিনে আইল ঠেলতে পারবে না। পারবে না। মৃত্যুকে যদি স্মরণ করে, সোজা হয়ে যাবে। চিন্তা করবে খালি হাতে এসছি, খালি হাতে আমাকে যেতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দায়িত্ব প্রাপ্ত ছিল। একদিন ওমর বললেন, আজকে থেকে তুমি অন্য দায়িত্ব পালন করো, এই দায়িত্ব লাগবে না। আমিরুল মুমিনিন, কেন? আপনার কি মৃত্যুর কথা স্মরণ হওয়ার প্রয়োজন নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শোনো, অবশ্যই প্রয়োজন আছে আমি ওমরের জন্য মৃত্যুকে স্মরণ করা, কিন্তু আজকে যখন আমি আয়নার ভিতরে আমার চেহারাখানা দেখলাম, আমি দেখতে পেলাম আমার চুল মোবারক পেকে গেছে, আমার দাড়ি একটা পেকে গেছে। ওই সাদা দাড়ি, সাদা চুল, আমি ওমরকে যখনই আয়না দেখব, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার আমাদেরকে চুলদাড়ি পাকে নাই? পাকছে? পেকেছে। মনে রাখবেন, আপনার দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখনই সেটা দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, এখন আগের মতো হাঁটতে পারেন না পা দিয়ে, আপনার পায়ের মউত হয়ে গেছে। আগের মতো হাত দিয়ে কাজ করতে পারেন না, হাতের মৃত্যু হয়ে গেছে। আগের মতো চোখে দেখেন না, চশমা লাগে, চোখের মৃত্যু হয়ে গেছে। আগের মতো কানে শোনেন না, কানের মৃত্যু হয়ে গেছে। যেই দেহের যেই অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ওর মৃত্যু হয়ে গেছে। শুধু বাকি আছে রুহটা
টেনে বের করাটা মালাকুল মউতের, আর কেউ না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে গাছের নিচে বসে থাকতেন, গাছের ডালে এক ডালা থেকে আর এক ডালায় পাখি উড়ে যেত, তিনি তাকিয়ে দেখে দুই চোখের পানি ফেলে বলতেন, ও পাখি, আমি আবু বকর মানুষ না হয়ে যদি তোর মতো পাখি হইতাম, এক ডাল থেকে আর এক ডালে উড়ে বেড়াতাম, মৃত্যুবরণ করে চলে যেতাম, মৃত্যুর পরে হিসাব দেওয়া লাগতো না। মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত, মৃত্যুর পরে আমাকে আবু বকরকে হিসাব দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ঢিলাকে হাতে নিয়ে বলতেন, হে মাটির ঢিলা, আমি ওমর যদি মাটির ঢিলা হতাম, মৃত্যুর পরে হাসরের ময়দানে জবাব দিতে হতো না, আমি ওমরকে জবাব দিতে হবে। সর্বশেষ কথা, এক বুজুর্গ শাইখুল হাদিস, সারা জীবন যিনি বুখারী শরীফ পড়িয়েছেন, মৃত্যু শয্যায় শায়িত, তার মুরিদান শিষ্য ছাত্ররা বারবার তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু জবান থেকে কালেমা বের হচ্ছে না। সবাই আফসোস, ভয়, আতঙ্কিত। কি হলো? সারা জিন্দেগি ভর যে হাদিসের পিছনে, কালেমার পিছনে মেহনত, জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়তে পারছেন না, কারণ কি? তখন তাদের মধ্যে থেকে একজনের স্মরণ হলো, হযরতকে হাদিসের সনদ পড়ো। হাদিসের সনদ বলা হয় নবীজির মূল হাদিসের আগে যাদের আলোচনা হয়, নবীজির থেকে সাহাবী, তার থেকে তাবি, তাবে তাবিন, তার থেকে এমন করতে করতে যেই ওস্তাদ পর্যন্ত আসে। যেমন আমি যে ওস্তাদের কাছে পড়েছি বুখারী শরীফ, আল্লামা মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তিনি পড়েছেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, তিনি কার কাছে পড়েছেন, এই সনদ আমাদের কাছে আছে, একদম সাহাবী পর্যন্ত যাবে। আবু হুরায়রা নবীজির কাছ থেকে, নবী জিবরিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে। আমাদের বাপ আছে, আমাদের সনদ আছে যে লেখাপড়া করেছি, আল্লাহর রসুল থেকে, জিব্রাইল থেকে আল্লাহ পর্যন্ত যে আমরা ইলমে ওহীটা বহন করেছি, তার সনদ আমাদের আছে। তো সনদ পড়তে থাকো। তো এই বুজুর্গের কাছে ছাত্ররা সনদ পড়া শুরু করলো। সনদ পড়তে পড়তে যখন সনদ শেষ, সনদের শেষে মূল হাদিস আসবে, কানা আখিরু কালামিহি, নবীজি বলেছেন যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। যখনই সনদ শেষ, ওই বুজুর্গের জবান খুলে গেল, তিনি বললেন কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। সনদ পড়াও শেষ, কালেমা পড়াও শেষ, দুনিয়া থেকে বিদায়। আমার ভাইয়েরা, যদি আমরা হায়াত থাকতে জীবদ্দশায় বেশি বেশি প্রতিদিন কালেমা শাহাদার জিকির করি, মৃত্যুর সময় কালেমা জবান থেকে জারি করে দেবেন কে? আল্লাহ। আজকে বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বেচে, ঘুমের ভিতরে বাদাম বেচে, বাসের হেল্পার ঘুমের ভিতরে হেল্পারই করে, দুনিয়াদাররা বিভিন্ন দুনিয়ার কাজ করে, ঘুমের ভিতরে করে। যদি আপনি আপনার হায়াত থাকতে জীবদ্দশায় বেশি বেশি এই কালেমার জিকির করেন, দাওয়াতের কাজ করেন, হক আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ ওই মৌতের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কালেমা জারি করে দেবে। আল্লাহ আমাদের সকলকে